ট্যাবের টাকা গায়েবে গ্রেফতার 4। মালদা ও চোপড়া থেকে পুলিশের জালে জালিয়াতরা ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার হাসান আলী নামের এক ব্যক্তি। অন্যদিকে চোপড়া থেকেও ট্যাবের টাকা গায়েবে তদন্তে পুলিশের জালে 3। পূর্ব বর্ধমানে ট্যাবের টাকা গায়েব তদন্তে গ্রেফতার। সাইবার পুলিশের অভিযানে মালদা থেকে পুলিশের জালে 1। ধৃত বৈষ্ণবনগরে কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাসান আলী। ওই যুবকের সাইবার ক্যাফে রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর বদলে টাকা গায়েবের অভিযোগ। যুবকের সাইবার ক্যাফে থেকে কি জালিয়াতি, তদন্তে পুলিশ। 31 অক্টোবরে আমাদের এখানে সিএমএস স্কুল থেকে একটা কমপ্লেন আসে। তো এই অভিযোগের বেসিসে আমরা সাইবার পিএস একটা এফআইআর স্টার্ট করা হয়। 28টার মধ্যে 25টা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে। আমরা একজনকে আইডেন্টিফাই করি, কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয়। তারা রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসান আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়। হাসান আলীর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর মালদা। কম্পিউটারের ডিপ্লোমাও আছে। জুলাই মাসে একটা সার্টেন ডেটে বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছিল এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে, যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয়। তার সাথে আরো কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি। ট্যাবের টাকা গায়েবে তদন্তে পূর্ব বর্ধমানের পাশাপাশি চোপড়া থেকেও গ্রেফতার। পূর্ব মেদিনীপুরের ট্যাব জালিয়াতিতে চোপড়া থেকে ধৃত 3 অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার জালিয়াতি করে টাকা হাতানোর অভিযোগ। এবার ভিন রাজ্যে ট্যাবের টাকা মুর্শিদাবাদের পড়ুয়াদের অ্যাকাউন্টের বদলে ট্যাবের টাকা গেল বিহারের কিষানগঞ্জের কয়েকটি ভুয়ো অ্যাকাউন্টে। সালারে টিআর শান্তি সুধা দাস স্কুলের 15 পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ। এ বিষয়ে জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের চিঠি। সালার থানাতে অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। কতজনের আপনাদের ট্যাবের টাকা পায়নি? আজ পর্যন্ত যা রিপোর্ট 15 জন। আমরা যখন এই বিষয়টা জানতে পারলাম তখন আমরা পোর্টাল খুলে দেখলাম যে কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো গেছে। তারা আননোন পারসন এবং এই অ্যাকাউন্টগুলো কিষানগঞ্জের, মানে যেটা আমাকে ব্যাংক যে রিপোর্টটা দিলাম তার ভিত্তিতে বলছি। তিনি এসেছিলেন ব্লক থেকে, তিনি দেখে ভুলে গেলেন যে আপনার কোনো গাফিলতি হয়নি। এবারে কিভাবে হয়েছে সেটা তো ওরা বলবেন। এবার দুর্গাপুরেও ট্যাবের টাকা গায়েব। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের 8 পড়ুয়া ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে। স্কুলের মোট 307 জন ছাত্রের ট্যাবের টাকা পাওয়ার কথা। সকলের অ্যাকাউন্টে টাকা চলে এলেও 8 পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা না আসার অভিযোগ। শিক্ষা দপ্তরের অভিযোগ প্রধান শিক্ষকের। সমস্যা যেটা হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল কোনোভাবে হ্যাক হয়েছে। পোর্টাল বেনিফিশিয়ারি 307, তো প্রতিটা অ্যাকাউন্ট যেহেতু মিলিয়ে রাখা আছে, আমরা একটা পোর্টালে সেভ সেটাই জানি ওটা নিরাপদ একটা ব্যাপার, ওখানে আমরা করে রেখে দিয়েছি। কিন্তু তার মাঝে ওই শেষের 2 দিনে কোনো অ্যাকাউন্ট চেঞ্জ করে দেওয়া হয়, অ্যাকাউন্টগুলো পরিবর্তিত হয়ে যায়। এবং আমার স্কুলে এরকম 8টি অ্যাকাউন্ট হয়েছে এবং ফাইনালাইজ করার পর 8টি অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়। এবং অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে পানাগড়ের আইএফএসসি কোড, কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এক্সিস্ট করছে না। ট্যাবের টাকা গায়েব রুখতে ভরসা আধার। নয়া ভাবনা নবান্নের। এবার থেকে আধার সংযুক্তিকরণের মাধ্যমে পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত। জালিয়াতি রুখতে হবে আধার কার্ড ভেরিফিকেশন। আগামী বছর থেকে পরিকল্পনা কার্যকর করতে স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ রাজ্যের। ট্যাবের টাকা গায়েবে জামতারা গ্যাংয়ের যোগ উড়িয়ে দিচ্ছেন না শিক্ষামন্ত্রী। তার দাবি পুলিশ প্রশাসন করা পদক্ষেপ করছে। জালিয়াতিতে জড়িতরা প্রত্যেকে ধরা পড়বে। আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতারা গ্যাং, তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যতক্ষণ না পুলিশ এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু একদিকে পুলিশ এবং একদিকে এনআইসি এবং একদিকে স্বয়ং চিফ সেক্রেটারির এটা নিয়ে তদারকি এবং মুখ্যমন্ত্রীর গভীর উদ্বেগ এবং নির্দেশ, আমার মনে হয় ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। আগামী দিনও প্রত্যেকেই যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, তারা ধরা পড়বেন। নিউজ 18 বাংলার খবরের জের। হাওড়ার মঙ্গলাহাটে গোলাপগাঙের তোলাবাজিতে করা প্রশাসন। হাওড়া থানার ওসির ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি ক্লোজ করা হলো তোলাবাজিতে অভিযুক্ত আরও এক পুলিশ কর্মীকে। একাধিক পুলিশ কর্মী জড়িত থাকার ইঙ্গিত। পুলিশ ও নেতাদের টাকা দেওয়ার দাবি। মহিলা গ্যাংয়ের অভিযোগ সামনে আসতেই শুরু তদন্ত। হাওড়ায় গোলাপগাঙের দৌড়াতে সক্রিয় পুলিশ। হাওড়া হাটে অবৈধ কারবার রুখতে শুরু পুলিশের নজরদারি। রাস্তা বন্ধ করে ওঠানো হলো ব্যবসায়ীদের। টাকা দিয়ে বেআইনি দখলদারি সরালো হাওড়া কমিশনারেট। আর চৌকির দায়িত্ব পুলিশ নেবে না, চৌকিও রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবেন। যারা চৌকি থেকে বিজনেস করছেন চৌকিটা সরিয়ে নিয়ে যাবেন। সারাদিন ধরে 2 দিন ধরে চৌকি রাস্তার উপরে পড়ে থাকে, এরপরে চৌকি আমরা সিজ করে নেব।
রাস্তা ক্লিয়ার রাখবেন, ট্রাফিকের গাড়ির গতি আটকানো যাবে না। আপনারা যারা সেকেন্ড টাইম বসছেন, সেকেন্ড টাইম থার্ড টাইম করে সারাদিন মোবাহাটে এরকম করে বসে যাবে না। আমরা বিশেষ করে পিচ রাস্তার ওপরে যারা বসে আছে তাদেরকে বলছি পিচ রাস্তা থেকে সমস্ত মাল নটার ভেতরে সরিয়ে নেবেন। আমরা ব্ল্যাক টপ তুলে দিচ্ছি, যা বলবে আমার সুপিরিয়র অফিসার বলবে। পাহাড়ের উন্নয়নে নয়া কমিটি জিটিএ পুনর্গঠনের উদ্যোগ রাজ্যের 3 সদস্যের মনিটরিং সেল গঠন। স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পাশাপাশি পিপিপি মডেলে হাব হবে, যেখানে বাজার সিনেমা হল কমিউনিটি সেন্টার তৈরি হবে। জিটিএ উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী। 4 स्किल सेंटर बनाने के लिए जीटीए को रिस्पॉन्सिबिलिटी दिया है। तो इधर में ट्रेनिंग देके 3 महीना का ट्रेनिंग होता है उसमें। बहुत सारे लड़का लड़की अपन पैर में खड़ा हो सकते हैं और इधर में ट्रेनिंग होने के बाद सब में नौकरी मिल जाता है। ITI जो हम जिसको बोलते हैं, हम जॉब फेयर भी करते हैं। उधर से इंडस्ट्रियलिस्ट लोग खुद ही उसको लेके जाता है। দার্জিলিংয়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী সকালে মলের পথে জনসংযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলতে মানুষের সঙ্গে কথা, ছোটদের আদর, ব্যবসায়ীদের সঙ্গেও কথা মুখ্যমন্ত্রী। পাকা বাড়ির মালিক হওয়ায় আবাসের তালিকা থেকে নাম বাদের আবেদন যুবকের। ডায়মন্ড হারবারে আবাসের অন্য ছবি। পাকা বাড়ি থাকায় বিডিওর কাছে নিজের নাম বাতিলের আবেদন আনিসুরের। একই সঙ্গে যোগ্য প্রাপকদের আবাস যোজনার বাড়ি পাওয়ারও আর্জি যুবকের। 2018 সালে আমাদের এরকম পাকা বাড়ি যে দোতলা বাড়ি ছিল না, তো তখন আবেদন করা হয়েছিল। এখন যেহেতু আমাদের পাকা বাড়ি আছে, তো সেজন্য আমি বাড়িটা চাইছি না। আমি লিখিতভাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে একটা চিঠি লিখলাম যে আপনি যদি আমার এই ঘরটা যদি বাতিল করেন, যে আমার থেকে আমার সমাজের যে সমস্ত সাধারণ মানুষ যারা আরও বেশি যোগ্য, যারা প্রকৃত বঞ্চিত, যাদের এখনও পর্যন্ত ঘর হয়নি, তারা যদি পায় তাহলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো। ওরা গ্রহণ করলেন এবং ধন্যবাদ জানালেন। যাদের পাকা বাড়ি সরকারি নিয়ম মেনে তাদের রিজেক্ট করছি। একই সঙ্গে অনেকে এমন আছেন যে যখন সার্ভে হয়েছিল তাদের তখন নাম ছিল, বর্তমানে তারা পাকা বাড়ি করে নিয়েছেন, তারাও অনেকে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে জানাচ্ছেন যে তারা এখন ঘর নিতে ইচ্ছুক নন। তাদের আবেদনপত্র আমরা বিবেচনা করছি এবং সেই সঙ্গে সুপার চেকিংও চলছে। একই সাথে যে সার্ভে হয়েছে সেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তমলুকে কুড়ে ঘরে বাস করেও ঠাঁই হলো না আবাস তালিকায়। বিজেপি করার অপরাধী তালিকায় নাম না থাকার অভিযোগ। পূর্ব মেদিনীপুরে তমলুকের বাহারজলা গ্রামের ঘটনা। আবাসের বাড়ি পাইয়ে দিতে মোটা টাকা চাওয়ার অভিযোগ। রাজি না হয় নাম বাদের দাবি ওই বিজেপি নেতা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের, শুরু রাজনৈতিক চর্চা। আমি বিজেপি প্রার্থী দিয়েছিলাম বলে 2018-তে। কে প্রার্থী? আমি দিয়েছিলাম। টাকা চেয়েছিল আমাকে, টাকা না দিতে পারার জন্য ওই জন্য বাড়ি আমাকে দেয়নি। ওরা বলেছে টাকা দিতে হবে আমাদেরকে 20,000 টাকা। আমার স্বামী মজুর খেটে, আমি টাকা কোথায় পাবো দেবো? কিন্তু কিছু কোথায় হলে বলো তোমরা বিজেপি করো, খালি বলবে তোমাদেরকে কোনো জিনিস দেওয়া হবে না। কাটমানির বিনিময়ে ঘর দিতে হবে, এটাই ওদের মূল মোটো। এবং বিজেপি করার অপরাধে আজকে আমাদের সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির অন্যতম সদস্য শেখ জৈনুদ্দিন আলীকে ঘর দেওয়া হয়নি এবং বিডিও, ডিএম, পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানানো হয়েছে ওই তিরপল টাকানা বাড়িতে থাকছে, যেটা সত্যি দুর্বিষহ। আবাস নিয়ে বিজেপি যে নোংরামি ভিত্তিহীন অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার পারিবারিক জায়গা সংক্রান্ত ব্যাপারে তার বাবার নামে জায়গা আছে এবং তার ভাই শহীদুদ্দিনেরও নাম আবাস তালিকায় আছে। তাকে অনুরোধ করবো জৈনুদ্দিনকে যে আপনি দয়া করে আমাদের তমলুক ব্লকের বিডিও সাহেবের কাছে আপনার সমস্ত নথিপত্র নিয়ে আপনি আবাস পাওয়ার জন্য আবেদন করুন। আবাসের ক্ষেত্রে কোনো রকম রং দেখা হবে না, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস দেখা হবে না। যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা প্রকৃত প্রাপক, তারাই পাবেন। সিতাই বিধানসভা উপনির্বাচন, তার আগে কড়া নিরাপত্তায় দিনহাটা কলেজের ডিসিআরসি সেন্টার। এই বিধানসভায় মোট 5,000 বুথ, তার মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে 86টি। অশান্তি এড়াতে মোট 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সিমলাপলে মদন মোহন হাই স্কুলে ডিসিআরসি কেন্দ্রে চরমে ব্যস্ততা। এই বিধানসভায় মোট ভোটার সংখ্যা 2,41,497 জন। ভোট গ্রহণের জন্য থাকবেন 1,268 জন কর্মী। প্রতিটি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। জেলায় ইতিমধ্যে এসে পৌঁছেছে মোট 22 কোম্পানি আধা সেনা। ভোট গ্রহণ কেন্দ্রে সিসি ক্যামেরা, ওয়েবকাস্টিং এর সুবিধা থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
উপনির্বাচনে 24 ঘন্টা আগে দুই বিজেপি নেতার নামে পোস্টার। বানারহাটের সাকুয়াঝোড়া এলাকায় বিজেপি প্রার্থী রাহুল লোহার ও বিজেপি সাংসদের নামে পোস্টার। রাহুল লোহারের ছবি দিয়ে পোস্টার। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পোস্টার ঘিরে তুর্কে চর্চা। অসুস্থ বিমান বসু সোমবার রাতেই শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিমান বসুকে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যার জেরেই ভর্তি। আগের তুলনায় কিছুটা সুস্থ বামফ্রন্ট চেয়ারম্যান। দুর্গাপুরে কোঅপারেটিভ ব্যাংকে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। সিটি সেন্টারের সামনের রাস্তা অবরোধ সিপিআইএম এর মহিলা সংগঠনে। আজ দুর্গাপুর সিটি সেন্টারে মহিলা কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়নপত্র জমা শেষ দিন। মনোনয়ন জমায় সিপিআইএমকে বাধা দেওয়ার অভিযোগ। উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্গাপুর থানা। কাঁচাপাড়ায় মিস্ত্রিকে পিটিয়ে খুনের অভিযোগ। চুরির অভিযোগে মারধর কাঁপায় আবাসনে কাজ করছিলেন সুরাজ চৌধুরী। সেই সময় কন্ট্রাক্টর সুরাজকে ডেকে নিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত কন্ট্রাক্টর। ঘটনায় 20 জনকে গ্রেফতার জেঠিয়া থানায়। জমি বিবাদের জেরে বসিরহাটে চলল গুলি। সোমবার রাতে নাকুয়াদহ এলাকায় আনন্দ সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে খুনের অভিযোগ। আজও থমথমে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন। ঘটনায় মিহির গাইনের বিরুদ্ধে অভিযোগ। তদন্তে নেমে 2 জনকে গ্রেফতার বসিরহাট থানার পুলিশের। প্রেসক্রিপশনে ভ্যাকসিনের ডোজের তারিখ ভুল লেখার অভিযোগ। বজবজের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। 1 নভেম্বরের বদলে প্রেসক্রিপশনে 11 নভেম্বর লেখার অভিযোগ। 10 দিন দেরিতে ভ্যাকসিন নিতে গিয়ে সমস্যায় রোগী। তারিখ ভুল লেখার কথা স্বীকার নার্স চিকিৎসকের। নতুন করে পুরো ডোজ নেওয়ার পরামর্শ। নতুন করে ভ্যাকসিন নেওয়ার পর শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে দায় কার? প্রশ্ন রোগীর পরিবারের। মহেশতলার আকরা ফটকে মদের ঠেক ভাঙল উত্তেজিত জনতা। দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া, সাট্টা, মদের আসর চালানোর অভিযোগ। প্রতিবাদে তৃণমূল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে মিছিল স্থানীয়দের। মদের ঠেকে কারবারিদের বিরুদ্ধে মিছিল লক্ষ্য করে কটূক্তির অভিযোগ। এরপরই উত্তেজিত জনতা মদের ঠেকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রবীন্দ্রনগর থানা। ক্যানিং হাসপাতালের সহকারী সুপারকে হুমকি। ঘটনার পর থেকে আতঙ্কে সহকারী সুপার। হুমকির ঘটনায় পুলিশ ক্যানিং থানার পুলিশ ছাড়াও মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমা শাসক ও সুপারের কাছে অভিযোগ দেয়। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি অ্যাসিস্ট্যান্ট সুপারের। নিয়োগের দাবিতে কল্যাণী এইমসে আইএসএফ এর বিক্ষোভ। 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ। এইমস তৈরির সময় স্থানীয়দের কাজের প্রতিশ্রুতি, পরবর্তীতে বাইরে থেকে লোক নিয়োগের অভিযোগ। আগেও একই দাবিতে চলেছে বিক্ষোভ। সুরাহা না হয় ফের এদিন বিক্ষোভ দেখায় আইএসএফ। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে 17টি জায়গায় অভিযান ইডি। ঝাড়খণ্ডের আর্থিক তছরূপ সহ একাধিক মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি। ব্যারাকপুর, বিরাটি, মধ্যমগ্রাম, হাবড়ায় অভিযুক্তদের বাড়িতে তল্লাশি ইডির। আগ্নেয়াস্ত্র, জাল আধার কার্ড তৈরির ফর্ম, নগদ টাকা, একাধিক সম্পত্তির নথি, ব্যাংকের নথি উদ্ধার। অনুপ্রবেশ মামলায় ধৃত 2। হরিবাড়িতে জাল আধার কার্ড চক্রের হদিশ। জলপাইগুড়ি থেকে গ্রেফতার 2। মোটা টাকার বিনিময়ে বিদেশি নাগরিকদের আধার কার্ড তৈরির অভিযোগ। বৃহস্পতিবার খড়িবাড়ি থেকে গ্রেফতার 1। ধৃতকে জেরা করে পুলিশের হাতে আরও তথ্য। জলপাইগুড়ি থেকে গ্রেফতার আরও 2। কল আছে অথচ জল নেই। ক্যানিং মহকুমা হাসপাতালে সমস্যায় রোগী ও পরিজনেরা। মাতৃমাপ বিভাগে পানীয় জলের কল থাকলেও জল না মেলার অভিযোগ। কয়েক মাস আগে লক্ষ টাকা খরচে পানীয় জলের কলের ব্যবস্থা। জলে দুর্গন্ধের অভিযোগ। রোগীর পরিবারের আরও কল বসানো হলেও জল না মেলার অভিযোগ। বাধ্য হয়ে টাকা খরচ করে পানীয় জল কিনতে হচ্ছে রোগীর পরিবারকে। ট্যাঙ্কিটা আছে, ওখান থেকে জল খাচ্ছি, তো জল তো খাওয়া যায় না। আপনার পাশে তো একটা কল রয়েছে। এই কল তো ব্যবহারই হয়, আর না তো কিনে খেতে হবে। এখানকার জল ভালো নয়, খাওয়া যায় না, নুনটা। একটা বড় তো সাবমার্শাল বসিয়ে সুন্দর করে জল করেছে, ও পাশে একটা কল বসিয়েছে, খাওয়া যাচ্ছে না। আচ্ছা, কোনো রকমে হাত মুখ ধোয়া, বাড়ি মশলা ধোয়া যায়। জলটা মুখে দিচ্ছি কেমন একটা গন্ধ মতো, কোয়াশ মতো লাগছে জলটা। ওই পাশে একটা পাম্প কল করেছে। জল আছে ওটা জল।